আপনি যত বড় যত কঠিন সমস্যার মধ্যেই থাকেন না কেন, আজকে এমন একটা আমল শিখিয়ে দিব যে আমলটা যদি আপনি করেন, আপনার সমস্যা যদি পাহাড় পরিমাণও হয়, আল্লাহ পাক আপনার এই সমস্যা দূর করে দিবেন ইনশাআল্লাহ। এটা ভাই পরীক্ষিত আমল। আমি আপনাদেরকে মন গড়া কোনো আমল বলি না। আপনারা জানেন আমি বিভিন্ন সহিহ কিতাব থেকে আমলগুলো বলি এবং অনেক বড় বড় উলামা একরাম থেকে আমলগুলো বলি, এবং সেই আমলগুলো বেশিরভাগ আমল আমি নিজে করি। আমি নিজে যেগুলো করি উপকার পাই, আপনাদেরকে সেগুলোই আপনাদের সামনে বলি। তো আপনাদেরকে এমন একটা আমল বলবো, আমাদের মধ্যে অনেকে আছেন যারা কঠিন বিপদের মধ্যে পড়ে যান, আমাদের মধ্যে অনেকে আছেন যারা মামলার মধ্যে ফেসে যান, মামলা মোকদ্দমায় ফেসে গেছেন, আমাদের মধ্যে অনেকে আছেন যাদের সংসারে অশান্তিতে ভরে গেছে, আমাদের মধ্যে অনেকে আছেন যারা বিদেশে যেতে পারছেন না, আপনারা টাকা জমা দিয়ে রাখছেন কিন্তু যেতে পারতেছেন না, আমাদের মধ্যে অনেকেই আছেন যে জমি জামার সমস্যার মধ্যে পড়ে গেছেন। অর্থাৎ যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি যদি এই আমলটা করেন, আল্লাহ পাক আপনাকে সাথে সাথে বিপদ থেকে উদ্ধার করবেন ভাই ইনশাআল্লাহ। আপনারা আমল করেন, আল্লাহ পাক বলেন যদি আপনি আমলের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চান, অবশ্যই আল্লাহ সাথে সাথে দান করবেন ইনশাআল্লাহ। আপনারা আমল বেশি বেশি করবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনারা চাইবেন। যে বান্দা আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে যখন চাইবা আমি তোমাকে যা চাইবা তাই দান করব। এই জন্য আমল কি ভাই? আমল হচ্ছে এমন একটা জিনিস, এমন কিছু কথা যেগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য বলা হয়, যেগুলো আল্লাহকে খুশি করানোর জন্য বলা হয়, যেই দোয়াগুলোর মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকে, আল্লাহর শুকরিয়া থাকে, আল্লাহর পবিত্রতার বর্ণনা থাকে। এই আমলগুলি, এই দোয়াগুলি যখন আপনি পড়বেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে সাথে সাথে সেটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রথমে আপনাদেরকে আমলের শুরুতে বলবো, আপনারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার এমন একটি আমল যে আমল সকল সমস্যা দূর করতে সহায়তা করে। ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। এরপরে আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দিব। এই দোয়াটা এই আমলিয়াতে কাশ্মীরি, দেখেন আমি কিন্তু মন গড়া কোনো কথা বলি না ভাই। আমলিয়াতে কাশ্মীরি রহমতুল্লাহ, অর্থাৎ কাশ্মীরি রহমতুল্লাহ রায় লিখিত একটা বই, এটার বাংলা অনুবাদ এটা। এবং এই কাশ্মীরি রহমতুল্লাহ আলাই পরীক্ষিত যে আমলগুলো, এই আমলগুলো আপনাদেরকে আমি শেয়ার করি। আপনাদেরকে প্রথমে সেই দোয়াটা বলি। অর্থাৎ প্রথমে আমল হচ্ছে আপনারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ, 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 এটা বলতে পারেন। অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাও পড়তে পারেন। আপনারা বেশি বেশি ইস্তেগফারের জিকির করবেন। যে ব্যক্তি, হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি করবে তার সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পড়ে, আল্লাহ পাক তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন। যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পড়ে, আল্লাহ পাক তাকে সকল তার মনের আশাগুলো আল্লাহ পূরণ করে দেন। সুবহানাল্লাহ। বেশি বেশি ইস্তেগফার আগে পাঠ করবেন। এরপর আপনাদেরকে যেই একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, এটা পবিত্র কুরআনুল কারীমের থেকে আমি এটা নিয়েছি। এখান থেকে আপনারা এটা পড়বেন। যেমন সূরাতুল রুম একটা আছে কোরআন শরীফের মধ্যে। এই সূরাতুল রুমের হচ্ছে 4 নাম্বার 5 নাম্বার আয়াত আপনাদেরকে বলে দিচ্ছে। আপনারা কোরআন শরীফ খুলেও এটা পড়তে পারবেন। 4 নাম্বার 5 নাম্বার আয়াত আমি চেষ্টা করব এই দোয়াটা আপনাদেরকে স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো এই দোয়াটা হচ্ছে, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, সহি শুদ্ধভাবে এটা মুখস্থ করবেন। আর আয়াতটা হচ্ছে, ইয়াফরাহুল মুমিনুন বিনাসরিল্লাহি ইয়ানসুরু মান ইয়াশাউ ওয়া হুয়াল আজিজুর রহিম। সুবহানাল্লাহ। আমি আবার পড়ছি, আপনারা সহি শুদ্ধভাবে মুখস্থ করবেন। একবার না বুঝলে বারবার আপনারা এটা শুনবেন, তারপর ওটা সহি শুদ্ধ যাতে হয়। আবার বলছি, ইয়াফরাহুল মুমিনুন বিনাসরিল্লাহি ইয়ানসুরু মান ইয়াশাউ ওয়া হুয়াল আজিজুর রহিম। সুবহানাল্লাহ। এই যে আপনাদেরকে যেটা বললাম, এই আয়াত দুইটা, অর্থাৎ সূরা রুমের 5 নাম্বার এবং 4 নাম্বার আয়াত, এই দুইটা আয়াত আপনারা 113 বার পড়বেন। কতবার? 113 বার পড়বেন। প্রথমে ইস্তেগফার পড়বেন অনেক বেশি বার। ইস্তেগফার আপনারা 100 বার, 200 বার, অর্থাৎ যা যেমন আছে আপনারা ওইভাবে পড়ে নেবেন। পড়ার পরে
দুরূদ শরীফ পড়বেন 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এই যে আপনাদেরকে আয়াত দুটা বললাম, এই আয়াত দুটা আপনারা পড়বেন কতবার? 113 বার। 113 বার পড়ার পর আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনাদের আল্লাহ তাআলার কাছে যে দোয়া করবেন, আপনি যত কঠিন থেকে কঠিন মুশকিল হোক, কঠিন থেকে কঠিন বিপদ হোক, আল্লাহ পাক আপনার সেই বিপদ থেকে, মুশকিল থেকে আসান করবেন ইনশাআল্লাহ। ভাই আমলের দিকে ফিরে আসেন। আপনি যদি আমলের মাধ্যমে আল্লাহর কাছে চান, ওই চাওয়াটা আল্লাহ তাড়াতাড়ি পূরণ করেন, কারণ আপনি আমল করলেন মানে আল্লাহকে খুশি করে ফেললেন। আপনি আমল করেন বেশি বেশি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের মাধ্যমে আল্লাহর থেকে নেওয়ার তৌফিক দান করুক। তো সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে, বিন্দু পরিমাণ মাত্র আপনাদের উপকার হয়, অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে একটা কমেন্ট করবেন এবং ইসলামের স্বার্থে ভিডিওটা শেয়ার করে রাখবেন। এরপরে আপনারা পরবর্তী এরকম অনেক শক্তিশালী আমল পাওয়ার জন্য, পরীক্ষিত আমলগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ।